সুপ্রিয় দর্শক, আজকে আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানের জীবনী এবং তার বর্ণাঢ্য সামরিক জীবন সম্পর্কে জানার চেষ্টা করব। সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। গত মঙ্গলবার 11 জুন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR এক বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়। 23 জুন থেকে আগামী 3 বছরের জন্য তিনি সেনা প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে 23 জুন 2024 থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি দেওয়া হবে এবং এর মাধ্যমে প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের নিয়োগ, বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা আইন 2018 অনুসারে ওই দিন অপরাহ্ন থেকে 3 বছরের জন্য সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হবে। ISPR এর বিজ্ঞপ্তিতে বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান 1985 সালের 20 ডিসেম্বর 13তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। এছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ ও যুক্তরাজ্যের কিংস কলেজ, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স অব আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেছেন। সুদীর্ঘ 39 বছরের বর্ণাঢ্য সামরিক জীবনে ওয়াকারুজ্জামান বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও সাভার এরিয়া কমান্ডার, সেনা সদরের সামরিক সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্মড ফোর্সেস ডিভিশনে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরিয়া কমান্ডার সাভার এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং GOC নবম পদাতিক ডিভিশন হিসেবে ওয়াকারুজ্জামান টানা 3 বছর অত্যন্ত সফলভাবে বিজয় দিবস প্যারেড 2014, 15 ও 2016 এর প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। বিরল এই কৃতিত্বের জন্য স্বীকৃতিস্বরূপ তিনি সেনা গৌরব পদক SGPA ভূষিত হন। স্টাফ হিসেবে ওয়াকারুজ্জামান পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত একটি ব্রিগেড, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স SINT এবং সেনা সদরে বিভিন্ন পদবি ও নিয়োগে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি প্রশিক্ষক হিসেবে JCO NCO একাডেমি, JNA, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অ্যান্ড ট্রেনিং BPST এ অত্যন্ত সুনামের সঙ্গে সব পদবীর দেশি বিদেশি সেনা সদস্যদের প্রশিক্ষণ দেন। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান জাতিসংঘের ব্যানারে মিলিটারি অবজারভার হিসেবে অ্যাঙ্গোলা ও সিনিয়র অপারেশন অফিসার হিসেবে লাইবিয়াতে দায়িত্ব পালন করেছেন। সেনাবাহিনীতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি অসামান্য সেবা পদক OSPA ভূষিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি হিসেবে দেশ বিদেশে উল্লেখযোগ্য সংখ্যক সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্সে অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। ব্যক্তিগত জীবনে ওয়াকারুজ্জামান ও সারাহনাজ কমলিকা জামান দম্পতি 2 কন্যা সন্তানের বাবা-মা।